হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপস মেকওভার। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো লং হেয়ার স্মুথনিং। তো প্রথম থেকে লাস্ট অবধি পুরো ভিডিওটা দেখো। যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো আবার শুরু করি আস্তে আস্তে পুরো স্মুথনিং। সো এখানে দেখতে পাচ্ছ আমার ক্লায়েন্টের হেয়ার অনেকটা লং আছে। তো হেয়ারের ভলিউমটাও দেখতে পাচ্ছ থিক হেয়ার। তো আজকে তার জন্য ক্রিম ইউজ করবো, ম্যাট্রিক্স প্রফেশনাল হেয়ার রেসিস্ট্যান্ট ক্রিমটা অ্যাপ্লাই করব। তো এখানে নিয়ে নিয়েছি আমি ক্রিম, তো দেখতেই পাচ্ছ ক্রিমটা। সো যারা বাড়িতে বসে অনলাইন বিউটিশিয়ান কোর্স করছো বা বিগিনার আছো, তোমরা অবশ্যই হেয়ারের ভলিউম বুঝে তারপর ক্রিম অ্যাপ্লাই করবে। তো আমি এখানে নিয়ে নিয়েছি হেয়ার রেসিস্ট্যান্ট ক্রিম। তো এখানে আমি ক্রিমটা ঢেলে নেব, তারপর অ্যাপ্লাই করব সেকশন বাই সেকশন। সো প্রথমে যেটা করেছি, প্রথমে আগে হেয়ারটা ভালো করে ওয়াশ করে নিয়েছি, তারপর ওয়াশ করার পর 100% ড্রাই করেছি, তারপর মিডল পার্টিশন করে ইয়ার টু ইয়ার সেকশন নিচ্ছি, তারপর সেকশন বাই সেকশন ক্রিমটা অ্যাপ্লাই করব। তো দেখতেই থাকো। সো আমার সাথে এখানে আমার স্টুডেন্টরাও হেল্প করছে। তো তোমরা ক্রিম অ্যাপ্লিকেশন বা স্মুথনিং স্ট্রেটনিং এগুলোর সম্পর্কে যদি আরও ডিটেলস জানতে চাও, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। আর আমি ক্রিম অ্যাপ্লিকেশন নিয়ে আমি প্রায় দিনে লাইভও আসি। তোমরা যদি আমার লাইভ দেখে থাকো, ওখানেও যদি তোমরা ডাইরেক্ট আমাকে কমেন্ট করতে চাও, কথা বলতে চাও ডাইরেক্টলি, তাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তোমাদের যা কোয়ারিজ থাকে তোমরা করতে পারো। আর যদি আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে চাও তাও করতে পারো। ফেসবুকে আমার নাম আছে রূপা ভৌমিক, ইনস্টাগ্রামের নাম আছে মৌ রূপা ভৌমিক। তো তোমরা ওখানেও আমাকে ফলো করতে পারো। সো ক্রিম অ্যাপ্লাই করার আগে প্রথমে ক্রিমটাকে ভালো করে মিক্স আপ করে নেবে। তো আমি এখানে 1 বাটি নিয়ে নিচ্ছি। এই হেয়ারটার জন্য মিনিমাম 2 থেকে আড়াই বাটি লেগেছে। তো তোমরাও বুঝে নেবে, প্রথম যেটা হেয়ারের কোয়ান্টিটি বুঝে তোমরা ক্রিমটা নিয়ে নেবে। বেশি পরিমাণে নিয়ে নিলে কিন্তু আবার যদি হেয়ার ছোটো হয় তাহলে কিন্তু ক্রিমটা বেস্তে যাবে। তো এটা হেয়ার বুঝে অবশ্যই ক্রিম নেবে। সো ক্রিমটা কিভাবে অ্যাপ্লাই করছি ভালো করে দেখে নাও। স্ক্যাল্প ছেড়ে ক্রিমটা অ্যাপ্লাই করছি, রুট ছেড়ে দেখো কত এক কর হেয়ার ছেড়ে তারপর ক্রিমটা অ্যাপ্লাই করছি। ভালো করে ক্রিম অ্যাপ্লাই করবে হেয়ারে, প্রত্যেকটা হেয়ারে যেন ক্রিমটা ভালো করে অ্যাপ্লাই হয়ে যায়। তারপর হেয়ারটা এভাবে টানবে, টানার পর কোম করে দেবে। সো অলমোস্ট ক্রিম অ্যাপ্লাই শেষ। তো এখন কি করবে, 10 থেকে 15 মিনিট ক্লায়েন্টকে বসিয়ে রাখবে, তারপর হেয়ার চেক করবে। তো আমি এখানে চেক করছি হেয়ার বন্ড ব্রেক হয়েছে কি না। তো তোমরা ভালো করে চেক করে নেবে, প্রত্যেকটা সাইড থেকে মিনিমাম 1 থেকে 2টা হেয়ার নিয়ে চেক করবে হেয়ার বন্ড ব্রেক হয়েছে কি না। যখন বুঝবে হেয়ারটা টান দেওয়ার পর স্প্রিং করছে, তাহলে বুঝে নেবে হেয়ার বন্ড ব্রেক হয়েছে। তারপর সাথে সাথে তোমরা হেয়ার ওয়াশ করে নেবে। তো দেখো আমি কিভাবে করছি। সো হেয়ারটা দেখতেই পাচ্ছ স্প্রিং করছে। আমি প্রত্যেকটা সাইড থেকে একটা করে হেয়ার চেক করেছি। তো এই সাইডটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো হেয়ার এখানে স্প্রিং করছে। তো এখন আমি হেয়ারটা ওয়াশ করব। সো পুরো হেয়ার থেকে ভালো করে ক্রিমটা ওয়াশ করে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ আমি কীভাবে হেয়ার ওয়াশ করছি। তো তোমরা যারা বাড়িতে করবে তোমরা অবশ্যই শাওয়ারে করে নিও, না হয় যেভাবে তোমরা বাড়িতে নিজের হেয়ার ওয়াশ করে নেবে, পুরো ক্রিম হেয়ার থেকে সরে গেলেই হলো। সো এখন আমি ইউজ করব স্মুথনিংয়ের
স্পা, ম্যাট্রিক্স বায়োলেজার স্মুথনিং স্পাটা ইউজ করব পুরো হেয়ারে ভালো করে একটু দিয়ে তারপর মিনিমাম 10 মিনিট রাখবো, তারপর আবার ওয়াশ করব। সো এখানে আর সেকশন বাই সেকশন অ্যাপ্লাই করতে হবে না, আমি যেভাবে লাগাচ্ছি এভাবেই তোমরা লাগাবে, কোনো অসুবিধা হবে না। পুরো হেয়ারে দিয়ে রাখবে, মিনিমাম 10 মিনিট রাখবে। সো এখানে দেখতে পাচ্ছ আমি আয়রন করছি। তো আয়রন করার আগে ভালো করে ওয়াশ করে 100% ড্রাই করে তারপর এখানে আয়রন করছি। তো সেদিন অনেক কাজ ছিল স্টুডিওতে, পুরোটা মিডলে কিছু ভিডিও স্নিপ নিতে ভুলে গিয়েছি। তো এখানে আমি আয়রন করছি। তো তোমরা ওইভাবে করবে, ওয়াশ করে 100% ড্রাই করে তারপর আয়রন শুরু করবে, হিট প্রোডাকশন ইউজ করে তারপর আয়রন করবে। আর আমি এখানে ইউজ করছি আইকনিকের স্ট্রেটনার। সো স্ট্রেটনারটার মডেল হলো আইকনিক প্রফেশনাল হেয়ার স্ট্রেটনার টাইটেনিয়াম শাইন। সো এটা তোমরা নাইকাতে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সো আজকে আমার ক্লায়েন্টের হেয়ার থিক, সো সেজন্য আমি স্ট্রেটনারের ভলিউম ফুল ভলিউমে আমি আয়রনটা করছি। তো তোমরাও অবশ্যই তোমাদের ক্লায়েন্টের হেয়ার বুঝে ভলিউম রেখে কাজ করবে। সো আমি বলে দিচ্ছি কোন হেয়ারের জন্য কীরকম ভলিউমে তোমরা কাজ করতে পারবে। যদি থিকনেস থাকে মানে মোটা চুল থাকে তাহলে তোমরা ফুল হিটে কাজ করবে, যদি মিডিয়াম থাকে তাহলে মিডিয়ামে রেখে মেশিন কাজ করবে। আর যদি খুব হালকা মানে পাতলা হেয়ার হয় তাহলে কিন্তু লো লো হিট রেখে তোমরা আয়রনটা করবে। আর যাদের চুল কালার করানো থাকে, খুব রাফনেস থাকে, তাদের কিন্তু ফুল হিটে আয়রন করবে না, স্ট্রেটনারের ভলিউমটা কমিয়ে তারপর আয়রন করবে। সো এখানে দেখতেই পাচ্ছ প্রথম আয়রনে কতটা স্মুথ অ্যান্ড শাইন হয়ে গেছে হেয়ার। তো হেয়ারটা অনেকটাই লং ছিল, তো নিচে লং হেয়ার কিন্তু ভালো করে আয়রন করতে হবে। প্রথম মানে মাথার থেকে নিচ অবধি পুরোটা ভালো করে আয়রন করবে। এখন ইউজ করছি নিউট্রিলাইজার। তো আয়রন করা তো কমপ্লিট হয়ে গেছে ফার্স্ট আয়রন, তো এখন নিউট্রিলাইজার সেকশন বাই সেকশন প্রথম ক্রিমের মতন আবার অ্যাপ্লাই হবে পুরো মাথায়, পুরো চুলে। সো নিউট্রিলাইজার লাগানোর পর 10 মিনিট অপেক্ষা করে তারপর আবার ওয়াশ হবে, 100% ড্রাই হবে, ব্লো ড্রাই হবে। তো ফাইনাল রেজাল্ট কমপ্লিট, স্মুথনিং ফুল প্রসেসিং কমপ্লিট। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এই স্মুথনিংয়ের ভিডিওটা কেমন লেগেছে। তো তোমাদের যদি কোনো জায়গায় কোনো কোশ্চেন থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। সো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। তো কেমন লেগেছে স্মুথনিংয়ের ভিডিওটা অবশ্যই তোমরা জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছো এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে রাখো। সো টাটা, বাই বাই, টেক কেয়ার অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।